সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করব আমাদের নবীর পরিচয়। আমাদের নবীর নাম মুহাম্মদ। রাসূলের নাম শুনলে কি পড়া লাগবে? আমাদের নবীর নাম মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য পরিচয়, আমি কয়েকটি পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি সঠিক হয় জবাব দিবেন স্বতঃস্ফূর্তভাবে। আমাদের নবী মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন। মদিনা নামক ইসলামী রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলেন। এগুলো কি সঠিক? কত পার্সেন্ট সঠিক? সকলে একমত? এগুলো তার পরিচয়, কিন্তু এগুলো তার মূল পরিচয় নয়। মূল পরিচয় হলো তিনি রাসূল। আমি কি কথা বুঝাইতে পারলাম? একজন মানুষ, সভাপতি সাহেবকে দিয়ে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, জবান বলেন। উনি রাসূলকে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ মানে, সমাজবিদ মানে, রাজনীতিবিদ মানে, শ্রেষ্ঠ ইমাম মানে, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মানে, শ্রেষ্ঠ সত্যবাদী মানে, সর্বশ্রেষ্ঠ আমানতদার মানে মনে করেন। ওনার মূল পরিচয় যে তিনি রাসূল, এটা মানে না। উনি নিজে জবাব দিলেন যে হবে না। আপনারা কি বলেন? হবে? কি হবে না? ইমানদার হওয়া যাবে না। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদের? সব মানলো, কিন্তু ওনাকে রাসূল মানলো না। ইমানদার হওয়া যাবে না। এই জন্য আমাকে আপনাকে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্বীকৃতি দেওয়া লাগবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। একজন মানুষ রাসূলকে অর্থনীতিবিদ মানে, সমাজবিদ মানে, রাজনীতিবিদ মানে, শ্রেষ্ঠ সত্যবাদী এবং আমানতদার মানে, কিন্তু রাসূল মানে না। বাকি সবগুলো মানার পরেও ইমানদার হওয়া যাবে না। বদর যুদ্ধের প্রাক্কালে আবু জেহেলের নাম শুনেছেন? শুনে নেই মনে হয়। শুনেছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেন নাই তাদের আত্মীয় লাগে মনে হয়। আবু জেহেল সাধারণ মানুষ ছিল না নেতা টাইপের ছিল? বদর যুদ্ধের প্রাক্কালে এক জায়গায় আবু জেহেল একান্তে বসা। এমন সময় তার মানের আরেকজন নেতা এসে আবু জেহেলকে প্রশ্ন করছে, আবু জেহেল, এখানে তো তুমি আর আমি একা, এখানে আর কেউ নাই। আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞেস করছি আবু জেহেল, বলো তো দেখি মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? এই প্রশ্ন শোনার পর আবু জেহেল একটু এদিক সেদিক তাকালো। কেন তাকাইছে? কথা বলে না। এই খাসিয়তের লোক এখন অবশ্য সমাজে নাই। আছে? থাকলে এগুলো অন্য দেশে, আমাদের দেশে না। আছে? এদিক সেদিক তাকিয়েছে, নিশ্চিত যখন হলো যে এখানে কেউ নাই, তখন সে সত্য বলার সাহস পেয়েছে যে এগুলো পত্রপত্রিকা যাবে না, এগুলো মিডিয়াতে যাবে না। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, এই একান্তে নিবৃতের সেই কথাগুলো এখন সারা পৃথিবীর ইমানদারেরা জানে হাদিসের বদৌলতে। আল্লাহু আকবার বলবেন। আবু জেহেল এদিক সেদিক তাকিয়ে যখন নিশ্চিত হলো এখানে প্রশ্নকারী আর আমি ছাড়া আর কেউ নাই,
এবার আবু জেহেল বলছে, আল্লাহর কসম দিয়ে, যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করেছ, মিথ্যা বলার সুযোগ নাই, আমিও আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, মুহাম্মদের মতো এমন সত্যবাদী পৃথিবীতে আর কেউ না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের চরম দুশমন যারা, রাসূলের চরম শত্রু যারা, কত অশ্রাব্য ভাষায় আল্লাহর নবী কোরা গালি দিয়েছে, পাগল বলেছে, গণক বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে, এই মানের একজন শত্রু এমন পৃথিবীতে নাই যে রাসূলকে বলতে পেরেছে যে তিনি মিথ্যা কথা বলেছেন। আল্লাহু আকবার বলবেন। রাসূল গোটা জিন্দেগিতে মিথ্যা বলেছেন এমন কথা বলার মতো একজন লোক পৃথিবীতে নাই। আমার আপনার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী, এই পরিচয়টা কি আবু জেহেল মেনে নিয়েছিল? কথা বলেন, মানে নাই? কিন্তু ইমানদার কি বলা যাবে? এই গুণগুলো মানার পরেও এই জন্য ইমানদার নয়, যেহেতু মুহাম্মদ এর রিসালাত সে মানে নাই। তাহলে রাসূলের মূল পরিচয় তিনি রাসূল। ঠিক আছে কথা? আমার ভাইয়ারা, সাধনা করে অর্থনীতিবিদ হওয়া যায়, সাধনা করে শিল্পপতি হওয়া যায়, সাধনা করে রাজনীতিবিদ হওয়া যায়। এক সময় রাজনীতির বুঝতো না, এখন বড় মাপের নেতা। আসতে বলেন। এক সময় ছিল একেবারে গরিব, এখন বড় মাপের শিল্পপতি। আছে না নাই? সাধনা করে ইমাম হওয়া যায়, সাধনা করে বক্তা হওয়া যায়। এক সময় মাইক দেখলেই পাও। কথা বলে না? এখন তাকে মাইক না দিলে মেজাজ গরম। এক সময় মানুষ অল্প দেখলেও ভয় লাগতো, এখন মানুষ কম দেখলে ওয়াজ জমেই না। মায়ের পেট থেকে পড়ে এমন হয়েছে না সাধনা করে? সাধনা করে ইমাম হওয়া যায়, সাধনা করে বক্তা হওয়া যায়, খতিব হওয়া যায়, শিল্পপতি হওয়া যায়, সাধনা করে রাজনীতিবিদ হওয়া যায়। আল্লাহর কসম করে বলি, সাধনা করে নবী হওয়া যায় না। আল্লাহু আকবার বলবেন। সাধনা করে নবী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন কাকে নবী বানাবেন এটা পৃথিবীর আর কেউ জানে না, জানেন যিনি তিনি কে? শুধুমাত্র একমাত্র জানেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কৃষক থেকে নবী বানালেন। এই পৃথিবীর প্রথম চাষা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে এই পৃথিবীর মাটি কেউ চাষাবাদ করে নাই। এই পৃথিবীর প্রথম কৃষক হলেন হযরত আদম। তার আগে পৃথিবীর মাটিতে কেউ বীজ বপন করে নাই। এই ব্যাখ্যা মতে পৃথিবীর সব মানুষ কৃষকের ছেলে, তবে আমরা বাদ দিয়ে। ওরা বলে নাকি সভাপতি? হ্যাঁ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন গরিব থেকে নবী বানালেন, ধনী থেকে নবী বানালেন, বাদশা থেকে নবী বানালেন। ওয়াল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। তিনি কাকে নবী বানালেন একমাত্র তিনি জানেন, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব নবীরা একটা কমন দায়িত্ব পালন করেছেন। সব নবীদের একটা দায়িত্ব ছিল, এই দায়িত্বটা সব নবী পালন করেছেন। সেটা হলো বকরি চড়াবার দায়িত্ব। কি? জোরে বলেন। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাআসাল্লাহুন নাবিয়্যা ইল্লা রা'য়াল গানাম। আবু হুরায়রা রাবী, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠালেন
একজন নবীও এমন ছিল না যিনি বকরি চড়ায় নাই। সব নবীদের একটা কমন ডিউটি ছিল বকরি চড়ানো। এবার আমার আপনার নবীর কথা শুনুন। আমাদের নবী নিজের ব্যাপারে বলেন, তাও বুখারী শরীফের হাদিস, ওয়া কুনতু আরআ আলা কারারিতিল আহলি মক্কা। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, দীর্ঘদিন পর্যন্ত আমি মক্কাবাসীর বকরি চড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। কি চড়াইছিলেন? বকরি। আরো জোরে বলেন। বকরি। বকরি চিনেন? আপনাদের দেশে কি বলে? এখন একটা প্রশ্ন হতে পারে, এই বকরি চড়াবার এই কমন দায়িত্বটা সব নবীকে দিয়ে আল্লাহ পাক কেন পালন করালেন? এর ভিতরে কি কোনো হিকমত নাই? আছে। অসংখ্য ব্যাখ্যা। এর মাঝে একটি ব্যাখ্যা হলো, যিনি যে প্রাণী লালন পালন করেন ওই প্রাণীর তবিয়তের সাথে ওই পালনকারীর চরিত্রে একটা মিল হয়ে যায়। শুধু প্রাণী নয়, যিনি যে যানবাহন চালান ওই যানবাহনের তবিয়ত ওই ড্রাইভার এবং মালিকের উপরে পড়ে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, সাইকেল চিনেন? আপনার কি বিরক্ত আজকে? আওয়াজ এভাবে দিচ্ছেন কেন? সাইকেল কি চিনেন? কয় চাকা? এই যুগে সাইকেল কি খুব দামি বাহন? কাকে দিয়ে উদাহরণ দেব? বুড়ারা তো সাইকেল চালাতে পারে না। পারেন? ও পারে। তাহলে আপনাকে দিয়ে দিই। উনি বয়স্ক মানুষ, একটা সাইকেল চালায়, যে সাইকেলটার বয়স তার থেকেও বেশি মনে করে। বলুন তো, এই সাইকেলটার উপরে উঠার পরে ওনার অহংকার কি বাড়বে না কমে যাবে? কেন? বাহনটার নাম, আরো জোরে বলেন, বাহনটার নাম। কিন্তু এই লোকটাই যদি সাইকেল থেকে নেমে একটু পর একটা অ্যাপাচি হুন্ডা চালায়, একটা টিভিএস হুন্ডার উপরে উঠে, এই বুড়া কি আর বুড়া থাকবে না, জওয়ান হয়ে যাবে? মেজাজ তো কথা বলে না কেন? অহংকার বেড়ে যাবে। সাইকেলের উপরে আরোহিত অবস্থায় যদি কোনো অটোর সাথে ধাক্কা লাগে, মাঠে আছেন আপনারা, উনি কিসের উপরে ধাক্কা লাগলো? কিসের সাথে? ওনার দোষ নাই, দোষ কার? এরপরেও উনি হয়তো অটোওয়ালার কাছে বলবে, ভাই সরি, আমার ভুল হয়েছে, ঠিক আছে, যা হয়ে গেছে। বলুন তো, এই দাপুটি বাড়ির এই মানুষটা এরকম নিরহংকার হয়ে গেল কেন? এই পয়সাওয়ালা লোকটা এরকম ঠান্ডা হয়ে গেল কেন? হয় হয় কথাটি হয়, হ্যাঁ হইতে আছে, ঠিক আছে। কিন্তু উনি যখন হুন্ডার উপরে উঠবে, উনি হুন্ডা ড্রাইভ করছে। দু একটা দামি হুন্ডার নাম বলো হাবিব। কথা কয় না? টিভিএস, এফজিএস, এফজেড, যাই হোক, উনি এরকম একটা দামি হুন্ডাতে, একদম আপগ্রেড লেটেস্ট একটা হুন্ডাতে উনি চড়ছে। একটু পরে আরেকটা অটোর সাথে ওনার হুন্ডা লাগলো। এখানে 16 আনা দোষ ওনার। কথা কয় না কা? উনি কি সরি বলবে? হ্যাঁ, আপনি এটা এখন নামাই দেন, কথা বোঝা যায় না। হ্যাঁ, উনি হুন্ডা থেকে নেমেই এমন আওয়াজ দিবে, আশেপাশের কয়েকশো মানুষ এসে ওনাকে মোছা শুরু করবে, ভাই ঠিক আছে থাক। কথা বলে ঠিক না? যে ভাই বেয়াদবি মনে করে না, ভাই ভুল ওর হয়েছে, আপনি যান। কথা বলেন ঠিক না? তাহলে তেল মারা শুরু করলো কাকে? অপরাধীকে। ও কথা বলেন না ঠিক না? উনি তো হুন্ডার উপরে উঠার পরে হুন্ডার গিয়ারের আগে ওনার গিয়ার শুরু হয়েছিল। হুন্ডার গিয়ারের আগেই ওনার গিয়ার শুরু হয়েছিল। কিন্তু অন্যায় করার পরে গিয়ার কমে যাওয়ার কথা, এখন বেড়ে গেল কেন? পাশা কোথায় লাগছে? হুন্ডা। এবার এলাকার লোকের, আশেপাশের দোকানের 1-150 লোক এসে যখন ওনাকে আরো তেল মারা শুরু করছে, এখন গিয়ার। কথা বলেন। এমনও হতে পারে যে অটোওয়ালার কোনো দোষ নাই, ও দুই একটা থাপ্পড় খেতেও পারে। কথা বলেন ঠিক নয় কি? যিনি জরিমানা দেওয়ার কথা, সরি বলার কথা, ক্ষমা চাওয়ার কথা, তার এই দাপটের কারণে, এই অহংকারী আচরণের কারণে এলাকার সব লোক তার পক্ষ হয়ে গেল।
এটা কি শুধু হুন্ডাওয়ালার ক্ষেত্রে না, সমাজের সব অপরাধীর ক্ষেত্রে? সমাজের, শুধু দেশের নয়, সারা পৃথিবীর সব অপরাধীর ক্ষেত্রে একই আচরণ করার কারণে ওরা মানুষকে মানুষ মনে করে না। উনি যদি একটু পরে প্রাইভেট কারের মালিক হয়, উপায় নাই। হ্যাঁ, যদি ব্যক্তিগত কপ্টারের মালিক হয়, কথা বলে না বলুন তো, একই ব্যক্তি, বুড়া মানুষ, এই যে কয়েক মিনিট পর পর তার আচরণের পরিবর্তন হচ্ছে, এটা কি বাহনের কারণে নয়? আপনারা কি মাঠে আছেন? শুধু যানবাহন নয়, খাদ্যদ্রব্যের আসরও মানুষের প্রতি পড়ে। একজন লোক দোকানে গিয়ে পানি খাচ্ছে, তাও কিনা পানি নয়, দোকানের পানি। তার খাওয়ার মুড, পাশের চেয়ারে আর একটা ছেলে ক্যান খাচ্ছে, ক্যান স্পিরিট ক্যান, স্পিরিট ক্যান খাচ্ছে, অথবা এরকম দামি কোনো পানীয় খাচ্ছে। এই দুইজনের খাওয়ার ধরার স্টাইল কি একরকম হবে? কথা বলেন, একরকম হবে? এই পৃথিবীতে একটা প্রাণী আছে যার নাম কাসিম। যার নাম কি? আপনাদের আঞ্চলিক ভাষা কি বলে? কচ্ছপ বলে না? কাসিম। এর একটা তবিয়ত হলো, এই কাসিম কাউকে ধরতে জানে, ছাড়তে জানে না। ও একবার ধরে ছাড়ে না। বুঝেন নাই মনে হয়? কাসিম কাউকে ধরলো, আপনি যদি ওই কাসিমকে মেরেও ফেলেন, ও মরে যাবে, কিন্তু এটা ছাড়বে না। এই পৃথিবীতে কিছু মানুষ আছে কাসিম খায়। তাদের চরিত্র হলো, তারা যদি কোনো দেশকে একবার কামড় দেয়, ওই দেশকে আর ছাড়ে না। আমি কি কথা বুঝাতে পেরেছি? খাদ্যদ্রব্যের একটা আসর। বিড়ি চিনেন? দু একটা বিড়ির নাম বলেন। আবুল বিড়ি, আর পিস্তল। অনেক বিড়ির নাম জানে তো, বিড়ি অভিজ্ঞ মানুষ। সিগারেট, দু একটা নাম বলেন। স্টার, ঠিক আছে। বিড়ি এবং সিগারেট, এই দুইটা ধরার স্টাইল কি এক? বিড়ি ঢুকায় এক জায়গা দিয়ে, টান দেয় এই জায়গা দিয়ে, ঠিক না? আর সিগারেট এই জায়গায় ধরে, টান দেয় এই জায়গা দিয়ে। কথা বলেন না, ঠিক কি না? বিড়ি যদি এই জায়গায় ধরে আর সিগারেট যদি এই জায়গায় ধরে, আবুল আবুল লাগে। এই জন্য বিড়ি এবং সিগারেট ধরার স্টাইল আলাদা, টান দেওয়ার স্টাইল আলাদা। বিড়ি স্বাভাবিকভাবে টান দিয়া ধুমা সামনে ছাড়ে, আর সিগারেট এই দিক থেকে টান দিয়ে উপরে ছাড়ে, যায় কদ্দূর দেখে। কথা বলেন, ঠিক নয় কি? তাহলে যানবাহনের চরিত্র, বাহনের চরিত্রের সাথে মিল আছে না? যে আমরা যে ছোট্ট একটা গাড়ি ড্রাইভ করি, গাড়ি চালাই, প্রাইভেট কার, বড় গাড়িওয়ালারা আমাদের এই প্রাইভেট কারগুলোকে দামই দেয়। কি বলে? প্লাস্টিক। যে প্লাস্টিক বললো, সে ড্রাইভারও নয়, মালিকও নয়, কন্ট্রাক্টরও নয়, হেল্পার। ও কি? ও বলে, ওস্তাজ বামে প্লাস্টিক। বামে কি? অথচ দেখা যাবে তার গাড়ির থেকে প্লাস্টিকের দাম অনেক, কিন্তু সে প্লাস্টিক বলার সাহস পেল কেন? বড় গাড়িতে উঠার কারণে, ঠিক নয় কি? একটু পরে যখন বড় গাড়ি থেকে নেমে মাঠে নেমে যাবে, তখন কিন্তু আর অহংকার থাকবে না। এই চেয়ারে যতক্ষণ মানুষ, ততক্ষণ অহংকার। চেয়ার চলে গেলে পরে আর অহংকার থাকে না। কথা বলে, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে দিয়ে একটি কমন দায়িত্ব পালন করালেন, বকরি চড়াবার দায়িত্ব। ওই সময় সবচেয়ে দামি বাহন ছিল উট এবং ঘোড়া। অবহেলিত প্রাণী হলো বকরি। কোরবানি আসলে পরে বকরির কিছু দাম বাড়ে, সারা বছর তেমন দাম থাকে না। কথা বলেন, ঠিক কিনা? সারা বছর বকরিগুলো মানুষের নজরেও পড়ে না। এই দেবিদ্বারে যদি 10-15টা বকরি কোনো রাস্তা দিয়ে যায়, সব মানুষের নজর পড়বে না।
কিন্তু একটা ওট যদি দেবীর দ্বারে ঢুকে সব নারী পুরুষ দেখতে যাবে, একটা ঘোড়া যদি দেবীর দ্বারে ঢুকে নারী পুরুষ সকলে দেখতে যাবে, ঠিক কিনা? সে তুলনায় বকরিগুলো একেবারে নিরীহ প্রাণী, অবহেলিত প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়া ওট এবং ঘোড়া চড়াবার দায়িত্ব পালন করার নাই, যাতে করে ওট এবং বকরি, ওট এবং ঘোড়া চড়ালে পরে অহংকার হয়ে যেতে পারে, অহংকারী হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরীহ এবং দুর্বল প্রাণী বকরি চড়াইয়া আমার ভাইয়েরা প্রশিক্ষণ দিলেন, যাতে করে সব নবীরা নিরহংকার হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন। এ হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে দিয়া গোটা জাতি চড়াবার দায়িত্ব পালন করাবেন। ওনাদের মূল দায়িত্ব হলো গোটা জাতি ওনারা চড়াবেন। এর আগে বকরি চড়ালেন, বকরি চড়াবার দায়িত্ব পালন করে প্রশিক্ষণ দিলেন। যেহেতু গোটা জাতির চরিত্রের সাথে বকরির চরিত্রের মিল আছে, মাঠে আছেন আপনারা? জাতির চরিত্রের সাথে বকরির চরিত্রের কি আছে? আরো আসতে বলেন। বকরিকে যদি রাখাল, বকরির মালিক যদি দড়ি ধরে সামনে টানে, বকরির সামনে যেতে চায় না, বরং দুপাও সামনে খাড়া করে খুঁটি ধরে। আঞ্চলিক ভাষায় খুঁটিকে কি বলে? কি ধরছে? আমার ভাইয়ারা, এটা কি শুধু বাংলাদেশের বকরি না পৃথিবীর সব বকরি? এটা কি শুধু 2020 সালের বকরি না আগেরও পরেরও? তাহলে এটা সব বকরির কমন চরিত্র। বকরিকে যখন মালিক এবং রাখাল সামনে টানে, বকরি সামনে যায় না, বকরি খুঁটি ধরে। পৃথিবীর সব মানুষের চরিত্র এমন, সিংহভাগ মানুষের চরিত্র এমন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর বান্দাদেরকে জান্নাতের পথে ডেকেছেন, আল্লাহর পথে ডেকেছেন, পৃথিবীর সিংহভাগ মানুষ তাদের ডাকে ঝাড়া দিয়ে জান্নাতে যায় নাই, বরং সিংহভাগ মানুষ বকরির মতো খুঁটি ধরেছে। কথা বলা ঠিক নয় কি? তাহলে বকরির চরিত্রের সাথে মানুষের চরিত্রের মিল আছে না নাই? বকরি থেকে মানুষের চরিত্র আরো খারাপ, আরো মারাত্মক। বকরি শুধু সামনে যায় না, বকরিকে যে মালিক সামনে টানে, বকরি শুধু সামনে যেতে চায় না। কিন্তু আজ পর্যন্ত কোনো বকরি কি দেখেছেন অথবা শুনেছেন যে মালিকটাকে সামনে ডাকলো ওই মালিকের গায়ে আঘাত করেছে? কিন্তু পৃথিবীর অসংখ্য মানুষ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা নিঃস্বার্থভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডেকেছে, জান্নাতের পথে ডেকেছে, তাদের ডাকের জবাব সাড়া তো দেয় নাই, বরং অসংখ্য মানুষ অসংখ্য নবীকে হত্যা পর্যন্ত করেছে। কথা বলা ঠিক নয় কি? তাহলে বকরির চরিত্রের সাথে মানুষের চরিত্রের অর্ধেক মিল না পুরা মিল? না মানুষ আরো আপগ্রেড নিয়ে থাকে? আমার ভাইয়ারা, নবীদের পরে দায়িত্ব যারাই পালন করেছেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়, হক্কানি পীর মাশায়েখ কেরাম, হক্কানি আলেম ওলামারা, একামতে দ্বীনের দায়িত্বশীলেরা, মসজিদের ইমামেরা যখনই যেই জনপদে আল্লাহর দিকে জনগণকে ডেকেছেন, প্রতিবাদের সম্মুখীন হয়েছেন, প্রতিরোধের সম্মুখীন হয়েছেন, এমনকি অসংখ্য আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক নয় কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে বকরি চড়াবারের দায়িত্ব পালন করিয়ে অভিজ্ঞতা অর্জন করালেন। তোমার মূল দায়িত্ব হলো জাতি চড়াবার দায়িত্ব পালন করা লাগবে। বকরির চরিত্রের সাথে জাতির চরিত্রের মিল আছে। বকরি যেভাবে সামনে যেতে চায় না খুঁটি ধরে, তোমরা যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকবে তারাও সেদিকে যেতে চাইবে না, খুঁটি ধরবে। ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? এই জাতির এই চরম দুর্ব্যবহারের মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন নবীরা। তাদের উত্তরসূরি একামতে দ্বীনের দায়িত্বশীলেরা চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, পৃথিবীবাসী দেখেছে না? দেখে নাই? কিন্তু এরকম কিছু লোক এখন পাওয়া যায় যারা জাতির দুর্ব্যবহারের মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়ে এমনকি একটা সময় নিজের জীবনটা পর্যন্ত আল্লাহ রাস্তা দিয়ে দিলেন। এখন এমন আল্লাহর কিছু বান্দা পৃথিবীতে পাওয়া যায় যারা একটা বিরোধিতা সহ্য করে না, লাইভে এসে, ফেসবুকে লাইভে এসে তার প্রতিবাদ জানায়। তোমার কাছে আজ একটা প্রতিবাদ, তোমার বিরুদ্ধে একটা কথা তোমার সহ্য হলো না,
একটা কথা তোমার আজ তোমার বিরুদ্ধে সহ্য হলো না, এর প্রতিবাদ করার জন্য লাইভে আসার প্রয়োজন হয়। আমিও বলি অবশ্যই অন্যের প্রতিবাদ করা লাগবে। লাইভে এসেছেন ভালো কথা, পুরা জিন্দিগিতে এরকম বিরোধিতার কথা শুনেছেন মাত্র একবার। কিন্তু যাদেরকে দেখতে পারেন নাই এই জাতীয় আল্লাহর বান্দারা আপনার জন্মের আগের থেকে এরকম বিরোধিতা খেয়ে খেয়ে এসেছে। কথা বলেন ঠিক নয় কি? ওরা এরকম প্রতি পদে পদে বিরোধিতার সম্মুখীন হয়ে হয়ে কষ্টি পাথর হয়ে আল্লাহর রাস্তায় চলে গিয়েছে। তাহলে আমাদের রাসূলের প্রথম পরিচয় হলো তিনি রাসূল। ঠিক আছে কথা? সবচেয়ে বেশি বকরি চড়িয়েছিলেন যিনি, তিনি হলেন হযরত মুসা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? 10 বছর টানা বকরি চড়িয়েছিলেন। শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কার? শ্বশুরের নাম কি? জোরে বলেন, নাম কি? শ্বশুর শুআইবের বকরি চড়িয়েছেন 10 বছর টানা। 10 বছর কেন বকরি চড়াবার প্রয়োজন হবেন? কিছুদিন পরে ওই জাতির মতো গাদ্দার জাতি পৃথিবীতে আর নাই। সুতরাং 10 বছরের অভিজ্ঞতার প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই লাঠি দিয়ে হযরত মুসা বকরি তাড়াতেন, ওই লাঠির ভিতরে এমন মুআজিজা দিয়েছেন যে মুআজিজা দিয়ে ফিরআউনের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠিকে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ! আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার রাসূলের মূল পরিচয় হলো তিনি রাসূল। ঠিক আছে কথা? তিনি অর্থনীতিবিদ, এটা মানব। তিনি সমাজবিদ, এটা মানব। তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ, এটা মানব। শ্রেষ্ঠ সত্যবাদী, এটা মানব, কোনো সন্দেহ নাই। কিন্তু সবার আগে মানব তিনি রাসূল। কথা বলেন, কি মানব? অর্থনীতিবিদ মানলে সেখানে মন্তব্যের সুযোগ থাকবে, কিন্তু রাসূল মানলে আর সেখানে মন্তব্যের সুযোগ নাই। তিনি যা বলেন তাই মানা লাগবে। দলের বিরুদ্ধে গেলেও, নেতার বিরুদ্ধে গেলেও, পীরের বিরুদ্ধে গেলেও, ইমামের বিরুদ্ধে গেলেও যখন তাকে নবী মানব তখন তার কথায় আর কোনো মন্তব্য চলবে না। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, রাসূলের 3টা পরিচয় এতে পাওয়া গেছে, আমরা মাত্র একটা পরিচয় দিলাম। দ্বিতীয়, রাসূলের কর্মসূচি ছিল 6টা, আমরা একটাও বলতে পারছি না। আমরা চলে যাব আমাদের করণীয় কি। ঠিক আছে কথা? আমাদের করণীয় হলো 4টা। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন ফাল্লাযিনা আমানু বিহি। আমার আপনার প্রথম করণীয় হলো যে রাসূলকে রাসূল হিসেবে মেনে নিলাম, যে মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিলাম, ওই মুহাম্মদের প্রতি ঈমান আনা। কি আনা? আরো জোরে বলেন, কি আনা? ফাল্লাযিনা আমানু বিহি, এই নবীর প্রতি যারা ঈমান আনবে। আমরা কি সকলে নবীর প্রতি ঈমান এনেছি? কথা বলেন না? এই মাত্র আনলেন না, আরো আগে এনেছেন, আরো আগে এনেছেন। ঈমান আনলেই ঈমানদার হওয়া যাবে না, নবীকে শেষ নবীও মানা লাগবে। কি মানা লাগবে? আরো জোরে বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী কি শুধু শ্রেষ্ঠ নবী না শেষ নবীও? কাদিয়ানীদের নাম কি শুনেছেন? কথা বলেন না, শুনেছেন? ওরা কি আমাদের নবীকে নবী মানে? মানে। ওরা কি আমাদের নবীকে নবী মানে? এরপরও বেঈমান কেন? শেষ নবী মানে না। কি মানে না? সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, কাদিয়ানীরা বেঈমান, বেঈমান, বেঈমান। এর কারণ হলো ওরা আমাদের নবীকে মানার পরও বেঈমান, যেহেতু কি মানে না। আমরা কি আমাদের নবীকে মানি? কথা বলে না, কে মানি? শেষ নবী মানা লাগবে। তাহলে বোঝা গেল আমার আপনার করণীয় হলো নবীর প্রতি যথাযথ ঈমান আনা, নবীকে নবী মানা, শেষ নবী মানা। মেনেছেন শেষ নবী? দ্বিতীয় হলো যথাযথ ঈমান আনার আরেকটা ব্যাখ্যা হলো গায়েবের একমাত্র মালিক কে? আরো আসতে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী হে, বিশ্ববাসীকে আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিন, তাম পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, আর কেউ গায়েব জানে না।
এখন আপনি যদি বলেন আমাদের নবীও গায়েব জানে, তাহলে এটা কি নবীর প্রতি যথাযথ ঈমান না ঝামেলাযুক্ত ঈমান? এই ঝামেলাযুক্ত ঈমান দিয়া ঈমানদার হওয়া যাবে না, নবীর সুপারিশ পাওয়া যাবে না। ঠিক আছে কথা? তাহলে গায়েবের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আপনার প্রথম দায়িত্ব হলো ফাল্লাযিনা আমানু বিহি, যারা এই নবীর প্রতি যথাযথ ঈমান আনবে, নবীকে নবী মানব, শ্রেষ্ঠ নবী মানব, শেষ নবী মানব, যে গুণগুলো নবীর জন্য সম্পৃক্ত নয় এই গুণগুলো নবীর সাথে সম্পৃক্ত করব না। রাজি আছি? দ্বিতীয় দায়িত্ব হলো আযজারুহু, রাসূলকে জীবন দিয়ে ভালোবাসা লাগবে। আরো আসতে বলেন, রাসূলকে রাসূল মেনে নিয়েছেন? দ্বিতীয় দায়িত্ব হলো আযজারুহু, এই নবীকে, যে নবীকে জীবন দিয়া, যে নবীকে ঈমান এনেছেন, যে নবীর প্রতি যথাযথ ঈমান এনেছেন, ওই নবীকে জীবন দিয়া ভালোবাসা লাগবে। জীবন দিয়া ভালোবাসা না গেলে পরে ঈমানদার হওয়া যাবে না। নবীকে জীবন দিয়া ভালোবাসতে রাজি আছেন? বুখারী শরীফের হাদিস, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে হাঁটছিলেন। সুবহানাল্লাহ, কি খুশকিসমত তাদের। এখন যদি কোনো মুরিদ পীর সাহেবের হাত ধরে এভাবে হাঁটে, ভদ্র বলবে না বেয়াদব বলবে? কথা বলে না, আরো জোরে বলেন। কোন ছাত্র যদি শিক্ষকের এভাবে হাত ধরে হাঁটে, ওই মাদ্রাসায় আর থাকার সুযোগ আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ধরে হাঁটছিলেন। একটা সময় ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে বেশি মহাব্বত করি, তবে আমার জীবন থেকে বেশি মহাব্বত করি কিনা এটা আমি বলতে পারছি না। মনোযোগ আছে আপনার? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে মহাব্বত করি বেশি, কোনো সন্দেহ নাই, তবে আমার জীবন থেকে বেশি মহাব্বত করি কিনা এটা আমি বলতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। আল্লাহু আকবার বলবেন। ওই ওমরকে আল্লাহ নবী বলেন, ওমর এখনো ঈমানদার হতে পারো নাই। যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আমার পর আর কোন নবী আসবে না, আমার পর যদি আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাতেন লাকানা ওমর, তিনি হতেন ওমর। আল্লাহু আকবার। ওই ওমরকে আল্লাহ নবী বললেন এখন ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর ফারুক যখন পাহাড়ের চূড়ায় কালিমা পড়েছিলেন, কালিমা পড়ার পরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? আল্লাহ নবী বললেন হ্যাঁ। ওমর বললেন, ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন হ্যাঁ। এবার ওমর বললেন, তাহলে আর গোপনে ইবাদত নয়, আর গোপনে নয়, আর গোপনে নয়, আর পাহাড়ের গুহায় নয়, এখন থেকে ইবাদত বন্দেগী আল্লাহর জিকির হবে কাবার প্রান্তরে। আল্লাহু আকবার। এই ওমর। সব সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন রাতের আধারে, গোপনে এলান করে কেউ হিজরত করতে পারেননি। এমনকি আমার আপনার প্রিয় নবীও রাতের আধারে হিজরত করেছিলেন, সঙ্গে একাধিক মানুষকে নিতে পারেননি, নিয়েছিলেন মাত্র একজনকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ব্যতিক্রম একমাত্র ওমর, কেবলমাত্র ওমর, শুধুমাত্র ওমর। ওমর যখন মক্কা থেকে রওনা হলেন মদিনায়, রাতের আধারে রওনা হন নাই, দিনের আলোতে রওনা হয়েছেন, এলান করে রওনা হয়েছেন, নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে রওনা হলেন। ওমর বললেন, আমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি হিজরত করার জন্য। কেউ যদি চাও নিজের স্ত্রীকে বিধবা বানাতে, নিজের সন্তানকে যদি এতিম বানাতে চাও, আমি ওমরের সামনে এসে হাজির হও। আল্লাহু আকবার বলবেন না? নিজের স্ত্রীকে যদি বিধবা বানাতে চাও, নিজের সন্তানকে যদি এতিম বানাতে চাও, আমি ওমরের সামনে আসো। এই ওমর। রাসূল বলেন, ওমর তুমি এখন ঈমানদার হতে পারোনি। ওমর পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। এবার মনে মনে চিন্তা করলেন, এত বেশি পেরেশান হলেন, হয়রান হলেন, বাকরুদ্ধ হয়ে গেল, জবান দেওয়ার কথা আসছিল না। এবার মনে মনে কল্পনা করলেন, একটা জায়গা আমি এবং রাসূল, হঠাৎ রাসূলের উপর আক্রমণ হলো,
সাঁড়াশি আক্রমণ হলো, আল্লাহ নবীকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে আক্রমণ হলো। সে জায়গায় শুধু আমি, আর কোন ইমানদার সেখানে নাই। এই দৃশ্য দেখে আমি কি আক্রমণের ভয়ে জীবন বাজি রেখে জীবন নিয়ে পালাবো, না জীবন বাজি রেখে নবীকে বাঁচাবার জন্য চেষ্টা করব? প্রশ্নটা ওমর নিজেকেই নিজে করছে যে আমি কি জীবন নিয়ে পালাবো, না জীবন রক্ষা করার জন্য, রাসূলের জীবন রক্ষা করার জন্য চেষ্টা করব? নিজে জবাব দিচ্ছে, আমি তো পালাবো না। আল্লাহর নবীর উপর আক্রমণ দেখে আমি তো জীবন নিয়ে পালাবো না, বরং আমার জীবনটা যদি চলেও যায়, ওদের আক্রমণকে প্রতিহত করতে গিয়ে আমি ওমরের জীবনটা যদি চলেও যায়, আমি আমার জীবনটা দিয়ে দিব, তবু আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টকও আমি ওমর পড়তে দেব না। তাহলে তো বোঝা গেল রাসূলকে আমার জীবন থেকেও বেশি মায়া করি। কথা বলেন ঠিক কি? এবার ওমর জবান খুলে দিলেন। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবন থেকে আপনাকে বেশি মায়া করি। আল্লাহু আকবার। এবার রাসূল বলেন, ওমর এই মাত্র তুমি ইমানদার হয়েছ। ওমর এই মাত্র তুমি ইমানদার হয়েছ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলেছেন, কখনো ইমানদার হতে পারবা না যতক্ষণ না নবীকে নিজের জীবন থেকে, পরিবার পরিজন থেকে, সন্তান সন্ততি থেকে, পিতামাতা থেকে, তামাম জগৎ থেকে নবীকে যতক্ষণ বেশি মহাব্বত না করা যাবে, ইমানদার হওয়া যাবে না। তাহলে আমার আপনার দ্বিতীয় দায়িত্ব হলো, ইমানদার হতে হলে নবীকে জীবন দিয়ে ভালোবাসা লাগবে। আরো আসতে বলেন, মায়ের আসতে বলেন। শুধু জীবন দিয়ে না, জীবন থেকেও বেশি ভালোবাসা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? এখন তো আশিকে রাসূলের অভাব নাই। কথা কয় না? এভাবে জাল কি বলে আপনাদের দেশে? হ্যাঁ হ্যাঁ বলেন, ফেলুন জাল। এভাবে কি বলে এটাকে? এই সিস্টেমটার কি নাম? খেয়াও দাও। হ্যাঁ জোরে বলে, খেয়াও দাও। এভাবে ফেলুন জাল খেয়াও দিলে এখন আশিকে রাসূল উঠে। এত বেশি উঠে যে টান দিয়া জাল উঠানো যায় না। ওরে কথা বলেন না, ঠিক নয় কি আমার ভাইয়েরা? কিন্তু এশকের পরীক্ষার ময়দানে সত্যিকার আশিকে রাসূলের প্রচন্ড অভাব। ঠিক নয় কি? ফ্রান্সে আমাদের প্রিয় নবীর ব্যঙ্গচিত্র তারা অঙ্কন করেছে। সারা পৃথিবী ইমানদারদের রক্তক্ষরণ হয়েছে, ক্ষোভে ফেটে পড়েছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমার ভাইয়েরা প্রতিবাদ করেছে। কিন্তু এরকম কিছু কুলাঙ্গার আলেম পাওয়া গেল যারা এই সিরুমের বসে ফতোয়া দিয়েছে নবীর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে রাজপথে নামা জায়েজ নাই। ফতোয়া দেয় নাই, দেয় নাই। এসি রুমে বসে ফতোয়া দেওয়া সহজ, দালালি করা সহজ, বিদেশিদের টাকা খাওয়া সহজ, কিন্তু নবীর প্রেমে জীবন দেওয়া সহজ নয়। এই জন্য তরুণ যুবক সমাজকে, আমার প্রিয় কলেজার টুকরা তরুণদেরকে বলবো, হেমিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি হুইসেল দিলে দৌড় দেওয়া যাবে না। রাজি আছো যুবকেরা? কারা কারা রাজি? দু হাত তুলে দেখাও। তোমার বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করো, তোমার পক্ষের ওরা প্রতিবাদ করে। বিশ্ব নবীর বিরোধিতা করলে প্রতিবাদ করা যাবে না, এরা দালাল। তোমার চরিত্র আজ পৃথিবীবাসীর কাছে উন্মুক্ত হয়ে গিয়েছে। রাসূলকে জীবন থেকেও বেশি ভালোবাসা লাগবে, না হলে ইমানদার হওয়া যাবে না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নাম কি শুনেছেন? জীবন থেকে রাসূলকে বেশি ভালোবাসার পথে যদি দল বাঁধা হয়, এই দল করা যাবে না। আরো আসতে বলুন। জীবন থেকে নবীকে বেশি মায়া করার পথে যদি পীর বাঁধা হয়, পীর মানা যাবে না। জীবন দিয়ে নবীকে ভালোবাসার পথে যদি আশরাফি বাঁধা হয়, এই আশরাফিকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, নবীকে জীবন দিয়ে ভালোবাসার পথে যদি মা এবং বাবা বাঁধা হয়, এই মা এবং বাবাকে দুনিয়াতে রাখা যাবে না।
আবু উবায়দা ইবনুল জাররাহ নাম শুনেছেন? সাহাবীর নাম আবু উবায়দা। বলুন ও যুবকেরা, কত নায়কের নাম মুখস্থ করো, সাহাবীর নাম মুখস্থ করো। আবু উবায়দা। আবার বলুন, আবার বলুন। বাবার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? দাদার নাম জাররাহ। দাদার নাম? এবার বলুন তো সাহাবীর নাম? বাবার নাম? দাদার নাম? এই আবু উবায়দা আশারায়ে মুবাশশারাদের একজন। আল্লাহ নবী জীবদ্দশায় যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলেন, এই আবু উবায়দা ইবনুল জাররাহ তার অন্যতম। আল্লাহ নবী আবু উবায়দার ব্যাপারে জীবদ্দশায় বলে গিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিন উম্মতি আবু উবায়দা। আল্লাহ নবী বলেছেন সব উম্মতের জন্য একজন আমিন, আর আমার উম্মতের জন্য আমিন হলো আবু উবায়দা। আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবায়দাকে ডেকে বললেন, আবু উবায়দা আপনি এদিকে আসেন। তখন আল্লাহ নবীর দাফন হয়নি, তখনও খলিফাতুল মুসলিমিন নির্বাচন হয়নি, তখনও খলিফাতুল মুসলিমিনের হাতে বয়াত গ্রহণ শুরু হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবায়দাকে ডাকলেন, বললেন আপনি আপনার ডান হাতটা প্রসারিত করুন, আমি আবু বকর খলিফাতুল মুসলিমিন হিসাবে আপনার হাতে বয়াত নেব। সুবহানাল্লাহ। আমি আপনাকে খলিফাতুল মুসলিমিন হিসাবে মেনে নিব। তার কারণ হলো আল্লাহ নবী জীবদ্দশা বলে গিয়েছিলেন, লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিন উম্মতি আবু উবায়দা। সব উম্মতের জন্য একজন আমিন ছিল, আমার উম্মতের জন্য আমিন হলো আবু উবায়দা। সুতরাং আমি আবু বকর আপনার হাতে শপথ নিতে চাই। আবু উবায়দা বললেন, তা কখনো হতে পারে না, তা কখনো হতে পারে না। আমি ওই আবু বকরের সামনে আমার হাত বাড়াতেই পারবো না যে আবু বকরকে আল্লাহ নবী জীবদ্দশা নামাজের ইমামতি দিয়েছিলেন। আল্লাহু আকবার! কি সম্মান একজন আরেকজনকে। আজ আমাদের পরস্পরের সম্মান বোধ একেবারে চলে গেছে, ঠিক নয়? এই আবু উবায়দা বদরের যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মারাত্মক এবং জটিল যুদ্ধ। বাবা লড়েছে ছেলের বিরুদ্ধে, ছেলে লড়েছে বাবার বিরুদ্ধে। এই যুদ্ধে আবু উবায়দা অংশগ্রহণ করেছিলেন, তার বাবা আব্দুল্লাহ অংশগ্রহণ করেছিলেন। আবু উবায়দা অংশগ্রহণ করেছে আল্লাহ নবীর পক্ষে, আর আবু উবায়দার বাবা আব্দুল্লাহ অংশগ্রহণ করেছে আবু জেহেলের পক্ষে। মাঠে আছেন? যুদ্ধ চলছিল, চরম আকার ধারণ করেছে যুদ্ধের রূপ। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় দেখলেন তার বাবা আব্দুল্লাহ নাঙ্গা তলোয়ার নিয়ে বদরের প্রান্তের এক প্রান্ত থেকে আল্লাহর নবীকে হত্যা করার জন্য দৌড় দিয়েছে, নবীকেও প্রান্তে গিয়ে হত্যা করা হবে। আবু উবায়দা যখন দেখলেন তার পিতা রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়েছে তলোয়ার নিয়ে, ক্ষিপ্র গতিতে আবু উবায়দা দৌড় দিলেন। তীব্রতার সাথে আল্লাহর নবীকে হত্যার উদ্দেশ্যে রওনাকারী নিজের বাবা আবু আব্দুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন আব্বা সেদিকে যেও না, আব্বা সেদিকে যেও না, আব্বা সেদিকে যেও না। বাবা ছেলের এই বাধা মানল না, দ্বিতীয়বার রওনা হয়েছে রাসূলকে আঘাত করার জন্য। আবু উবায়দা আবার ক্ষিপ্রতার সাথে বাবার সামনে গিয়ে দাঁড়ালেন, বাবাকে বাধা দিলেন, আব্বা সেদিকে যেও না, আব্বা সেদিকে যেও না, আব্বা সেদিকে যেও না। বাবা দ্বিতীয় বাধাও মানল না। বাবা আবার রওনা হয়েছে আল্লাহর নবীকে আঘাত করার জন্য। আব্দুল্লাহ আবার রওনা হয়েছে আল্লাহর নবীকে আঘাত করার জন্য। এবার অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আবু উবায়দা বাবা আব্দুল্লাহর সামনে পাহাড়ের মতো গিয়ে দাঁড়িয়ে গেল, বলছে আব্বা আমার নবীকে আঘাত করার জন্য তুমি সামনে যেও না। তুমি যে নবীকে আঘাত করার জন্য সামনে বাড়ছ, ওই নবীকে তোমার ছেলে নিজের জীবন থেকেও বেশি মায়া করে। বাবা বাবা ওই দিকে যেও না, আমার নবীকে, আমার জীবন থেকে প্রিয় নবীকে হত্যা করার জন্য যেও না। বারবার বারবার তিনবার ছেলে আবু উবায়দা বাবা আব্দুল্লাহকে বারণ করেছে, বাবা তিনবার বাধা মানে নেই। চতুর্থবার যখন রওনা হয়েছে, চতুর্থবার যখন আল্লাহ নবীকে আঘাত করার জন্য আব্দুল্লাহ রওনা হয়েছে, ছেলে আবু উবায়দা এবার আর বাধা দেয় নাই,
বরং নিজের হাতে যে নাঙ্গা তলোয়ারটা ছিল, নিজের হাতেও তো একটা তলোয়ার ছিল, ওই তলোয়ারটা দিয়া নিজের আপন বাবার গর্দানে এমন এক আঘাত করেছে, এক আঘাতে হাদিসে এসেছে বাবার গর্দানটা দেহ থেকে কয়েক হাত দূরে গিয়া ছিটকে পড়ছে। ও যুবকেরা, ঈমান দীপ্ত হতে পারবা? আমার ভাইয়ারা, বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল ছেলে, নবীকে জীবন দিয়ে ভালোবাসার পথে যদি বাবা বাঁধা হয়, এই বাবাকে দুনিয়াতে রাখা যাবে না। ছেলের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন কোরআন শরীফের আয়াত নিয়ে। আল্লাহু আকবার বল। এই পৃথিবীতে ছেলেরা মেয়েরা পরিচিত হয় বাবার নামে, ঠিক কি না? আবু ওবায়দার বাবার নাম কি? দাদার নাম কি? কিন্তু আবু ওবায়দা বাবার নামে পৃথিবীতে পরিচিত নয়, পরিচিত হলো দাদার নামে, আবু ওবায়দা ইবনুল জাররাহ। আবু ওবায়দা ইবনুল জাররাহ। তার কারণ হলো, যে বাবা ছেলের হাতে নিহত হয়েছে, নবীর প্রেমের পরীক্ষায় যে ছেলে বাবাকে হত্যা করেছে, এই বাবার নাম ইতিহাস থেকে মুছে গিয়েছে। আল্লাহু আকবার। এই বাবার নাম ইতিহাস থেকে মুছে গিয়েছে। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে নবীকে ভালোবেসেছিলেন। আমার আপনার দ্বিতীয় দায়িত্ব হলো সূরা আরাফের 157 নম্বর আয়াতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার করণীয় বলেছেন। প্রথম বলেছেন ফাল্লাযিনা আমানু বিহি, যারা এই নবীর প্রতি ঈমান আনবে। ঈমান আনলে হবে না, ওয়াজ্জারুহু, জীবন দিয়া নবীকে ভালোবাসা লাগবে। সাহাবায়ে কেরাম জীবন দিয়া নবীকে ভালোবাসার প্রমাণ দেখিয়েছেন না দেখান নাই? জোরে বলেন, দেখিয়েছেন না দেখান নাই? হিজরতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলীকে ডেকে বলেন, আলী আমি চলে যাচ্ছি, তুমি কি পারবে আমার বিছানায় শুয়ে থাকতে? আলী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি পারবো, কেন নয়? রাসূল বললেন, ওরা তো তোমাকে মেরে ফেলবে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহে তো মাত্র একটা প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি 100টা প্রাণ এই দেহে দিতেন, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আপনি নবীর জন্য 100 বার জীবন দিতে পারতাম। জোরে বলেন আল্লাহু আকবার। চলে গেলেন রাতের বেলা। আমাকে নিয়ে আসতে বলেন। রাতের বেলা চলে গেলেন আবু বকরের ঘরে। ঘরের দরজা নক করলেন, আবু বকরের ঘরের দরজা খুলে দিলাম। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহু আগে তো আমি হিজরত করতে চেয়েছিলাম, আপনি বলেছেন আমি যেন হিজরত না করি। আমি নাকি হব আপনার হিজরতের সাথী? আল্লাহর কসম করি বলি, সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ দেই নাই। আল্লাহু আকবার। রওনা হলেন দুজন মদিনার পথে। আবু বকর একবার আল্লাহর নবীর সামনে যায়, আবার পিছনে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়, শুধু চতুর্দিকে ঘুরে। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কোলে তুলে নেয়। আল্লাহু আকবার বলবেন। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এমন করেন কেন? একবার ডানে যান, আবার বামে যান, আবার সামনে যান, আবার পিছনে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার পিছন ধরেছে, আপনার পদচিহ্ন দেখে দেখে ওরা না জানি আপনাকে ধরে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণে নয়, ওরা না জানি আপনাকে ধরে ফেলে, এই ভয়ে আমি আপনাকে মাঝে মাঝে কোলে তুলে নেই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এভাবে জীবন দিয়ে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছিলেন। আমার আপনার উচিত হবে নবীর প্রেমের পরীক্ষা পাশ করার জন্য জীবন দিয়ে নবীকে ভালোবাসার উদাহরণ প্রমাণ দেখানো। রাজি আছেন? আমার ভাইয়েরা, হাজুরা নামক জায়গা যাওয়ার পরে হিজরতের সফরে আল্লাহ নবী আবার কাবার দিকে ফিরে তাকালেন। এই জায়গায় যাওয়ার পর কিছুটা নিরাপদ মনে করলেন নিজেকে। কাবার দিকে তাকিয়ে আল্লাহ নবী দু চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বললেন, কাবা, মক্কাবাসী যদি আমাকে অত্যাচার করে মদিনায় হিজরত করতে বাধ্য না করত, আল্লাহর কসম করি বলি, কাবা, আমি তোমাকে ছেড়ে মদিনায় যেতাম না। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, অঝরে কাঁদছে আল্লাহ নবী কাবার দিকে ফিরে। আল্লাহ পাকের সহ্য হলো না, তিনি জিব্রাইলকে পাঠিয়ে দিলেন সূরা কাসাস নিয়া। আল্লাহু আকবার বলবেন না?
হিজরতের সফরে পুরা সূরাটা নাজিল হয়েছে সূরা কাসাস। ওয়া নুরিদু আন নাবুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী হে, আজ আপনি বড় অসহায়, দিনের আলোতে যেতে পারেননি, রাতের অন্ধকারে গিয়েছেন, একাধিক ভক্তকে নিতে পারেননি, একজনকে মাত্র সঙ্গে নিয়েছেন। এই অবস্থা চিরদিন থাকবে না। আমি আল্লাহর ইচ্ছে হলো এই মক্কা আবার আপনার ওয়ারিস বানাবো। আল্লাহু আকবার বলবেন না? আপনি আবার মক্কা শাসন করবেন। আজ সারা পৃথিবীতে মুসলমানেরা বড় অসহায়, আজ সারা পৃথিবীতে ইমানদারেরা বড় অসহায়, সারা পৃথিবীর জালেমেরা বুক ফুলিয়ে হাঁটে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে, মাজলুমিরা ঘরেও থাকতে পারে না পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, ঠিক নয় কি? কিন্তু ইনশাআল্লাহ এই দুরবস্থা চিরদিন থাকবে না। বলে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, আতঙ্কগ্রস্ত হয়ো না, চিন্তিত হয়ো না। বিজয় তোমাদের কোন অস্ত্র লাগবে না, কোন অস্ত্র লাগবে না, একটা মাত্র অস্ত্র, সেটা হলো ঈমান, সেটা হলো ঈমান, সেটা হলো ঈমান। যদি ঈমানদার হওয়া যায়, ৩১৩ জন পৃথিবীতে আবার বিপ্লব ঘটাইতে পারে। কথা বলে ঠিক নয় কি? ও যুবকেরা, এমন ঈমানদারকে হওয়া যাবে, জীবন চলে গেল কারো গোলামি করা যাবে না। রাজি আছি? কারা কারা রাজি? দু হাত তুলে দেখায়। তিন নম্বর দায়িত্ব হলো, প্রথম দায়িত্ব হলো ফাল্লাযিনা আমানু বিহি, নবীর প্রতি ঈমান আনা লাগবে। ২ নম্বর হলো ওয়াজ্জারুহু, জীবন দিয়া নবীকে ভালোবাসা লাগবে। রাজি আছি? এখন তো নবীর প্রতি ভালোবাসার প্রমাণ হলো ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাফি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এক প্যাকেটে 3টা, আরেক প্যাকেটেও 3টা, এক প্যাকেটে 3টে একটু টাইট, আরেক প্যাকেটে 2টে একটু লুজ। কথা কয় না? মসজিদের ভিতরে থাকতে মারামারি লাগে না বাহির হওয়ার পরে? কথা কয় না? ভিতরে। আর যদি প্যাকেট নাই পায়, হ্যাঁ, এর নাম নবীর প্রেম নয়, এর নাম নবীর প্রেম নয়, এর নাম নবীর প্রেম নয়। 3 নম্বর দায়িত্ব হলো ওয়ানাসারুহু, নবীকে সাহায্য করা লাগবে। কি করা লাগবে? সাহাবায়ে কেরাম নবীকে সাহায্য করেছিলেন সরাসরি। আমরা এখন নবীকে সরাসরি সাহায্যের সুযোগ পাবো না। এখন আমাদের সাহায্যের পথ হলো নবীর রেখে যাওয়া ইসলাম। কোথাও অপমানিত হলে সে জায়গায় দাঁড়িয়ে যেতে হবে। রাজি আছি? আর সারা পৃথিবীতে নবীর রেখে যাওয়া সালামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আল্লাহ হাফেজকে নিয়ে ব্যঙ্গ করা হয়, দাড়ি টুপিকে নিয়ে ব্যঙ্গ করা হয়, পর্দাকে নিয়ে ব্যঙ্গ করা হয়, মসজিদ মাদ্রাসাকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোরআন সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা হয় না? হয় কি? হয় কি হয় না? এখন নবীকে সাহায্য করার একমাত্র পথ হলো, যে জায়গায় নবীর আদর্শের বিরোধী কোনো কথা হবে, বক্তব্য হবে, স্লোগান হবে, নবীর বিরুদ্ধে কথা হবে, নবীর রেখে যা ইসলামের উপর অপমান আসবে, সে জায়গায় রক্ত দেওয়ার জন্য, প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যেতে হবে। রাজি আছো যুবকেরা? ইমানদার মরে একবার, মুনাফিক মরে বারবার। আমরা ইমানদার হয়ে মরতে চাই না, মুনাফিক হয়ে মরতে চাই? আমার ভাইরা, ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার প্রান্তরে ১৪০০ জন সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ নবী রওনা হলেন মক্কায়। মদিনা থেকে রওনা হয়েছিলেন, হুদায়বিয়ার প্রান্তরে বাধাগ্রস্ত হলেন। দীর্ঘ ইতিহাস। সর্বশেষ আল্লাহ নবী হযরত উসমানকে পাঠালেন মক্কায় দুতিয়ালি করার জন্য। কিন্তু গুজব রটে গেল ওরা ওসমানকে হত্যা করেছে। আসলে হত্যা করে নাই, আসলে গ্রেফতার করেছিল। আল্লাহ নবী এই সংবাদ শোনার পরে হুদায়বিয়ার প্রান্তরে একটা গাছের নিচে গিয়ে বসলেন। গাছের ঢালটা আল্লাহ নবীর মাথা মুবারকের উপরে ভাবে ঝুঁকেছিল।
এই কারণে সাহাবায়ে কেরামের চেহারা তিনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ডালটা একটু টান দিয়ে আলাদা করে ধরে রাখলেন, যাতে করে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে, রাসূল সাহাবায়ে কেরামের চেহারা মোবারক দেখে। আল্লাহ নবী বললেন, হারাম খুলে ফেলো, তলোয়ার উঁচু করো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবী বললেন, আল্লাহর কসম করে বলি, ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া মুহাম্মদ মদিনায় ফিরে যাবে না। আল্লাহু আকবার বলবেন না? ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া মুহাম্মদ মদিনায় যাবে না, যাবে না, যাবে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যদি জীবন দেওয়া লাগে, যারা যারা জীবন দিতে পারবে তারা আমার হাতে হাত রেখে শপথ নাও। আল্লাহু আকবার বলবেন? কি নাও? আরো জোরে বলো না, কি নাও? সাহাবায়ে কেরাম একজন একজন করে শপথ নিলেন। গরু দেওয়ার জন্য? কথা বলেন না, গরু দেওয়ার জন্য? ছাগল? টাকা পয়সা? না জীবন দেওয়ার জন্য? কি দেওয়ার জন্য? আমার ভাইরা একজন একজন করে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য আল্লাহ নবীর হাতে শপথ করেছিলেন। আর যারা শপথ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শপথের ব্যাপারে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। যারা গাছের নিচে জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছে, আল্লাহ পাক তাদের জন্য রাজি এবং খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কি ইসলামের জন্য, নবীর জন্য এভাবে জীবন দেওয়ার জন্য শপথ নিতে পারবো? জোরে বলেন, পারবো? কারা কারা পারবো? দুহাত তুলে দেখায়।